শুভ সকাল বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সারাদিন যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 20 দিন মতো হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। আমি বিশেষ কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। সেই কারণটা কি তোমরা আস্তে আস্তে আমার ভিডিও দেখলে অবশ্যই দেখতেও পাবে, জানতেও পারবে। আর যারা আমাকে ভালোবাসো, যারা প্রথম থেকে আজ পর্যন্ত জুড়ে আছো, তারা নিশ্চয়ই আমাকে খুব ভালো করে চেনো, বোঝ। আর আমার এই কয়েকদিনের অনুপস্থিতিতে যারা আমার পরিবারের নতুন বন্ধু হয়েছো, তারা আস্তে আস্তে আমাকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তার জন্য আমার ভিডিওগুলো প্রত্যেক দিন ওয়াচ করতে হবে, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, আর একটু একটু করে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে হবে। আমার এই 2 বছরের ইউটিউব জার্নিতে আমি কোনোদিনও এতদিন লং টাইম ধরে ভিডিও দেওয়া বন্ধ করিনি, কিন্তু কিছু কিছু সময় এমন কিছু সমস্যা চলে আসে যার কারণে চেষ্টা করলেও হয়ে ওঠে না। প্রথমে যখন আমার দাদু মারা গিয়েছিলেন তখনও প্রায় 10 দিন মতো আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল। তারপরে আবার এখন প্রায় 15 থেকে 20 দিনের কাছাকাছি আমি ভিডিও দিতে পারিনি। জীবন মানেই তো ওঠা নামা, সবকিছু নিয়েই আমাদের জীবন, তো এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যখন চ্যানেলটা খুলেছিলাম তখন ভাবিনি যে এই চ্যানেলটার প্রতি একদিন এতটা মায়ায় জড়িয়ে যাব। চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, একটা টান তৈরি হয়ে গেছে, একটা দায়িত্ব তৈরি হয়ে গেছে। আমি হয়তো এখনো পর্যন্ত একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে উঠতে পারিনি, কিন্তু মনের মধ্যে এই আশা আর ধৈর্য নিয়ে আছি, একদিন না একদিন ঠিক হবে। আর তার সাথে তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আর আমার অক্লান্ত পরিশ্রম আর চেষ্টা একদিন না একদিন ঠিক আমাকে এগিয়ে নিয়ে যাবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তোমরা আমার পাশে থাকবে তো এইভাবে? ধরো, গুড মর্নিং। তো কি সুন্দর হাসি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভাই দেখো, পাটা অনেক ভালো হয়ে গেছে, বলতে পারো ভালোই হয়ে গেছে। অল্প আর একটু আছে, তাই না? ঠিক হয়ে গেছে। অনেকটা সময় লেগে গেল বলো, প্রায় 20-22 দিন মতো। প্রায় 1 মাসের কাছাকাছি সময় লেগে গেল ঠিক হতে। অনেকটা হয়েছিল তো তার জন্য। তো এখন চা করে নিয়ে এলাম, আমরা এখন চা খাবো। প্রচণ্ড গরম, আর আজকে রবিবার, ছুটির দিন, তাই আজকে সব কিছু লেটুস। আমরা শুয়েছিলাম, উঠলাম, ব্রাশ করলাম, এখন চা করছি, চা খাবো, তারপরে বাকি কাজকর্ম করবো। এই যে দেখো, পেপারটা ফেললো, খাটের তলে চলে যাচ্ছে। কি জ্বালা বলো তো আমার জীবনে। বিস্কুটের পেপারটা রাখলে হয়, এখানে ফেলে দিচ্ছে, হাওয়াতে খাটের তলায় চলে যাচ্ছে। খাটের তলায় কোনো কিছু চলে গেলে না সহজে বের করা যায় না, আর প্রচণ্ড নোংরা হয়ে যায় খাটের তলা। কথা শোনে না, যতবার বলি পরিষ্কার করে রাখো, পরিষ্কার করে রাখো, কে কার কথা শোনে? ও বুঝু, আজকে পেয়ারা পেরে দেবে না কেন? পেয়ারাগুলো কত খেতে ভালো জানো, কত সুন্দর মিষ্টি, সব পাখিগুলো খেয়ে নিচ্ছে, আমি একটাও খেতে পাই না। সেদিন আমাকে পেরে দিয়েছিল, 2টো ভালো ছিল, আর বাকি সবগুলো কেমন সেই নরম হয়ে পচা পচা মতো হয়ে গেছে, তাই ফেলে দিয়েছি। চাটা খেয়ে নিই, তারপরে যা যা কাজকর্ম করবো তোমাদের সাথে শেয়ার করব। আর বিছানাটা তো অলরেডি আমি গুছিয়েই নিয়েছি, কারণ ঘুম থেকে উঠেই আমার বিছানা গোছালে আমার মানে কেমন একটা অস্বস্তি ফিল হয়। ঠিক আছে, চলো সাথে থেকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সারাদিন যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। দেখো বন্ধুরা, কতদিনের পরে ছাদে এসেছি, বাবা তাকাতে পারছি না, এত রোদের তাপ। পেয়ারা পারবো, তোমাদের দাদাভাই বললো ওপর থেকে দেখবো কোথায় কোথায় পেয়ারা আছে, পারবো। এই তাকাতে পারছি না, দেখো কি অবস্থা। এই শোনো, দেখো বড় আম হয়েছে, তার সাথে ছোট ছোট আমগুলো হয়েছে। দেখো হয়েছে, দেখো আরো ছোট ছোট আম দিচ্ছে। এই গাছের জাতটা কিন্তু খুব, যা আছে নিচের দিকে আছে, ওপরের দিকে নেই। ওপরের দিকে সব পাখি খেয়ে নিয়েছে পেয়ারাগুলো। এই দেখো
দেখো ছোট ছোট আম ধরেছে, আর ওদিকে দেখো বড় বড় আম। গাছটা কিন্তু জাতটা দারুণ। আমি বাড়ির জন্য একটা কলম দিয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছ কত ছোট 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 গুটি গুটি আমগুলো ধরেছে, এই যে। আর ওইদিকে বড় বড় আম। আর ভিউটা দেখো কি রোদ, পুড়ে যাবো মনে হচ্ছে। ওই যে আমাদের মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন ওই যে। চলো গো চলো গো বর, কি রোদ গো, পুড়ে গেলাম গো, মরে গেলাম গো। দরজাটা লাগিয়ে দাও গো। যদি ওপরে থাকতাম কত ভালো হতো বলো। এরপরে কোথাও ভাড়া নিলে না ওপরেই থাকবো বলো শোনো, নিচে আর থাকবো না। নিচে থাকলে না প্রচুর প্রবলেম, পোকা মাকড় অনেক রকমের, নালা পালা সব অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ইঁদুর অনেক কিছু ঝামেলা থাকে। ওপরে থাকলে কোনো সমস্যা নেই। আমরা 3টে জায়গায় ভাড়া নিলাম, 3টে জায়গাতেই আমাদের কপালে জুটলো নিচে। এরপরে আর এসব বাড়িতে থাকবো না, পুরো ফ্ল্যাটে ভাড়া নিয়ে নেবো। শান্তি, ভালো লাগে না। দেখতেই পেলে অনেক দিন পরে ছাদে গিয়েছিলাম, সেখান থেকে এসে কালকে রাতে আমাদের ঘুগনি আর লুচি হয়েছিল, সেই ঘুগনির কিছুটা থেকে গিয়েছিল। এখন একটু গরম করে নিচ্ছি, সকালে ব্রেকফাস্টটা করে নেবো। তো কালকের কয়েকটা লুচিও আছে, তোমাদের দাদাভাই যদি লুচি ঘুগনি খায় খেতেও পারে, নাহলে যদি মুড়ি ঘুগনি খায় খেতেও পারে। আর ওইদিকে যে দুধটা ছিল চা করার পরে, সেই দুধটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। আর মুড়ি ঘুগনি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি ঘুগনি, আর কালকের একটা মিষ্টি ছিল, মানে পুজো দিয়েছিলাম সেই মিষ্টিটা ছিল। অন্য সময় লুচি দিয়ে চা খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে আমি লুচি দিয়ে চাটা দিইনি, কারণ যা গরম পড়েছে আজকাল, নর্মাল খাবার খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, সেখানে লুচি আর চা বাপরে বাপ দরকার নেই। তো সেই জন্য আমি বললাম যে লুচি খেতে হবে না, মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নাও। ব্রেকফাস্ট অল্প দিয়েছি দেখো, একদম অল্প। পেঁয়াজ দেবো, আর আমি এখানে অল্প একটু নিয়েছি। আর এই যে এখানে ঘুগনি আছে, একটু নিয়ে নেব, নিয়ে আমিও খেয়ে নেব। চলো, পেঁয়াজ নেবে বলছে, একটু পেঁয়াজ দিয়ে দিই। দেখো কি সুন্দর আদর করে দিচ্ছে তার বাচ্চাটাকে। এরা এখানেই থাকে, কত সুন্দর আদর করে দিচ্ছে। প্রত্যেকটা মায়ের কাছে সন্তান কতটা স্নেহের আদরের। মুড়ি খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্না করার জন্য। এদিকে হবে পটল আলু মাছ দিয়ে ঝোল, কাতলা মাছ ছিল সেটা দিয়ে। আর এদিকে হচ্ছে কুমড়ো ডাঁটা আমি কিনেছিলাম, কুমড়ো ডাঁটা আর কুমড়ো শাক দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। খুব ভালো লাগে আমার কুমড়ো শাক, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা এগুলো খেতে খুব আমি পছন্দ করি। আর এদিকে লাউ পাতা সেদ্ধ করে রেখেছি, সেটাকে বেটে নেব। আর এদিকে চিংড়ি মাছের ভাপা করব, তার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেলেই বসিয়ে দেব। এই দেখো পটল আলু মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে এদিকে চিংড়ি মাছের ভাপাটা হচ্ছে, বসিয়ে দিয়েছি টিফিন কৌটোতে। আর এদিকে এই যে লাউ পাতাটা এই যে বেটে নিয়েছি। আর এদিকে কুমড়োর শাকের তরকারিটাই যে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখো কুমড়ো শাকের তরকারি, লাউ পাতা বাটা, পটল আলু মাছ দিয়ে ঝোল, এটা পটল আলু আর কাতলা মাছ দিয়ে ঝোল। আর এখানটায় আছে চিংড়ি মাছের ভাপা। এই জাস্ট ভাপাটা হলো, এই নামালাম। এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। আর এদিকটা চারদিকটা পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কও মাজা ঘষা হয়ে গেছে, ওভেনটাও মানে মুছে নিয়েছি। আর এগুলো তো চারদিকে পুরো পরিষ্কার আছে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য থালা রেডি করে নিয়েছি,
ভাত, লাউ পাতা বাটা, কুমড়ো শাকের তরকারি, মাছের ঝোল আর চিংড়ি মাছের ভাপা। ভাত দিয়েছি, ভাত দেওয়ার পরে কতবার ডাকতে হবে তোমাকে? ভিআইপি নাকি? হ্যাঁ ভিআইপি। আমি একটু কষ্ট করে রান্না বান্না করছি, কখন থেকে ডাকছি খাবি আয় খাবি আয় খাবি আয়। কেমন লাগছে সানডের মেনু? কি কি করেছি একটু বলো তো। দই চিংড়ি, আর যেটা খেলে এক্ষুনি হ্যাঁ লাউ পাতা বাটা, কুমড়ো শাকের তরকারি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা, আর এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল। চিংড়ি মাছের ভাপাটা একটু খেয়ে টেস্ট করে বলো তো, ভালো আছে? হ্যাঁ সর্ষে পোস্ত দেওয়া, সর্ষেটা কম দিয়েছি, পোস্তটা একটু দিয়েছি, কারণ সর্ষে না খেলে হজম হয় না ঠিক, গ্যাস অম্বল হয়ে যায়, যা গরম পড়েছে। সবসময় মালাইকারি করে খাই, তো ভাবলাম যে চলো আজকে একটু ভাপা করে খাই। ঠিক আছে, তোমার দাদা ভাই খেতে থাকুক, আমি একটু আমার খাবারটা নিয়ে এসে বসে পড়ি। এই যে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, দুপুরের খাবার প্রচুর খেয়েছি। আমি অল্প একটু ভাত খেয়েছি, কেন জানি না আমার পেটটা পুরো একদম ভরে গেছে। তাও আমি পটলের ঝোলটা খাইনি, শুধু হচ্ছে লাউ পাতা বাটা, কুমড়ো শাকের তরকারি আর চিংড়ি মাছের ভাপা। যা হয়েছিল না, নিজে রান্না করেছি বলে বলবো না, অসাধারণ হয়েছে। সোনু একটু ফিডব্যাক দিয়ে দাও তো, একটু ফিডব্যাক দিয়ে দাও তো, কেমন হয়েছিল চিংড়ি মাছের ভাপাটা? চিংড়ি মাছের ভাপাটা কেমন হয়েছিল? আর কুমড়ো শাকের তরকারিটা দারুণ হয়েছিল। প্রচুর খাওয়া হয়ে গেছে, অল্প একটু ভাত খেয়েছি, তাতেই আমার পেট একদম পুরো একদম সেই কেমন বলবো, মনে হচ্ছে পেটের ভেতরে পাথর ঢুকে গেছে, মনে হচ্ছে আমার প্রচুর খাওয়া হয়ে গেছে। তো কেন জানি না কি হচ্ছে, এত মানে একটু খেলেই মনে হচ্ছে প্রচুর খেয়ে নিচ্ছি। তো এখন এসে বসলাম, আর আমার একটা পার্সেল এই যে এসছে, আমি প্যাকেটটা খুলে নিয়েছি, কিন্তু পুরোটা এখনও মানে বাইরের প্যাকেটটা খোলা হয়ে গেছে, এবার ভেতরের প্যাকেট থেকে জিনিসগুলো বের করবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় অনেক কিছু আসে অনলাইনে অর্ডার করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট এটা না তোমাদের সাথে শেয়ার করতে খুবই ইচ্ছে করলো। ঠিক আছে, তোমাদের সাথে না শেয়ার করলে মনটা কেমন ছটপট 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 করছিল। চলো একবার খুলে দেখাই তোমাদের। এটা হচ্ছে প্লাজো আছে, আর তার সাথে একটা স্ট্রেট প্যান্ট আছে। তো আমি একটা ফেসবুকের পেজ থেকে একটা দিদি ভাইয়ের, এটা অনেক মানে পরিচিত আমার, মানে আমি বিয়ের আগেও ওনার কাছ থেকে কেনাকাটা করেছি, তো সেখান থেকে আমি এটা অর্ডার করেছিলাম। দারুণ, কিন্তু আমার প্লাজোগুলো সব ছিঁড়ে গেছে, আর একটা যেটা আছে ওটা অনেক পুরনো হয়ে গেছে। আর এই প্লাজোগুলো কি বলো তো, গরমের সময় না পরতে, গরমের সময় বা যে কোনো সময় কুর্তি ফুর্তির সাথে পরতে বেশ অনেকটা কমফোর্টেবল ফিল হয় এবং ভালোও লাগে, বেশ আরাম লাগে। তো তার জন্য আমি এগুলো অর্ডার করেছিলাম, আর তোমরা বিশ্বাস করতে পারবে না কতটা কম মানে রেঞ্জে আমি পেয়েছি। এই যে দেখো, খুলে দেখাচ্ছি, তোমরা ক্যামেরাতে যা দেখছো কালারটা পুরো সেম টু সেম একদম। এই যে হচ্ছে অনেকটাই ঢিলে ঢালা স্কার্ট প্লাজো, এগুলো মানে আরও চওড়া হবে, মানে এটা যেহেতু ভাঁজটা করা আছে, আমি পুরোটা খুলছি না, অনেকটাই চওড়া, ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না। তো এটা একটা নিয়েছি। তো আমার সাদা অ্যাকচুয়ালি কী বলো তো, সাদা আর কালো যদি থাকে আর যদি রেড বা মেরুন থাকে, তাহলে তুমি যে কোনো ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। আর লেগিংসগুলো না আমার খুব একটা পছন্দ হয় না, কারণ ওই পা চিপে থাকে তো আমার অসহ্য লাগে, তবু কিছু কিছু ড্রেসে লেগিংসটা পরলে ভালো লাগে। আর এটা হচ্ছে একটা পুরোপুরি রেড ঠিক নয়, রেড মেরুন হোয়াইটের কম্বিনেশান, দেখো খুবই সুন্দর লাগছে, আর প্রিন্টটা তো অসাধারণ লাগছে, আর এগুলো অনেকটাই ঢিলে ঢালা। এটা একটা নিয়েছি, আর এটা একটা হচ্ছে ইয়েলো রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান। এর আগে আমি অনেকগুলো কালারের পরেছি প্লাজো, কিন্তু আমি রেড পরিনি, আমি পিঙ্ক পরেছি, তারপরে ব্ল্যাক হোয়াইট পরেছি, ব্লু হোয়াইট পরেছি, সি গ্রিন
পরেছি, স্কাই কালার পরেছি, ইন্ডিগো ব্লু পরেছি, কিন্তু এই ইয়েলো পরিনি, তাই জন্য আমি ইয়েলোটা নিলাম। ইয়েলোটা কিন্তু দারুণ লাগছে। ইয়েলো সবসময় না মানে একদম ব্রাইট লাগে, একদম দারুণ লাগে। ইয়েলোর ওপরে যে কোনো প্রিন্ট, যে কোনো কালার দারুণ ফোটে। তো এই হলো 3টে প্লাজো, এগুলো 3টে। আর এটা যেটা আমি নিয়েছি ব্ল্যাকের ওপরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর তার সাথে হালকা এই যে দেখতে পাচ্ছ মেরুনের ছোঁয়া আছে। এই যে এটা নিয়েছি আমি স্ট্রেট প্যান্ট, এটা স্ট্রেট প্যান্টটা নিয়েছি। এই যে দেখো, ভালো লাগছে না প্রিন্টটা? আমার তো দারুণ লাগছে। এই কালোর সাথে সাদার ছোঁয়া আছে, যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যাবে। যেহেতু এতগুলো প্লাজো নিয়েছি তার জন্য আমি আর কালোটা নিলাম না, প্লাজো নিলাম না, আমি তার জন্য স্ট্রেট প্যান্টটা নিলাম। তো এই হচ্ছে টোটাল 4টে। আর তোমরা বিশ্বাস করতে পারবে না আমি এই 4টে কত রেঞ্জে নিয়েছি, মানে কীরকম দাম নিয়েছে। 10 সেকেন্ড আমি সময় দিলাম, তোমরা একটু ভাবো তো কত নিতে পারে এটা। চলো বাদ দাও, তোমাদেরকে টেনশান দিয়ে লাভ নেই। এটা আমার এই 4টের একটা ছিল, অফার প্যাকেজ ছিল, 650 টাকা নিয়েছে। আমি জানি তোমাদের বিশ্বাস হবে না, বাট এটা হচ্ছে সত্যি। 650 টাকা নিয়েছে এই 4টেতে। তো এখানে 4টে প্লাজোই ছিল, সেখান থেকে আমি প্লাজো না নিয়ে একটা স্ট্রেট প্যান্ট নিয়েছি। আর যেহেতু আমি 4টে একসাথে নিয়েছি, 4টে নেওয়ার জন্য আমার কোনো শিপিং চার্জ লাগেনি। এবারে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে? আর এটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, মানে তার মানে এটা নয় যে উল্টোপাল্টা। ওনাদের অনেক বছরের বিজনেস, ওনাদের নিজস্ব দোকানও আছে, তারপরেও ওনারা লাইভ করেন শাড়ি, কুর্তি, মেয়েদের প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা আইটেম, মেয়েদের যা যা কিছু হয় সব কিছুরই বিক্রি করে। তো অনলাইন থেকে আমি নিয়েছি। নর্মালি তোমরা যদি এগুলো কিনতে যাও দোকানে, এক একটা কত করে পড়বে। আমি নিজেও এর আগে যখন কিনেছি তখন এক একটা কোনো সময় 300 টাকা করে, 350 টাকা করে কিনেছি। কিন্তু একসাথে এই 4টে, আরগুলো এত সফট বলে বোঝাতে পারবো না। এগুলো হচ্ছে তোমার ক্যামব্রিক মল কটন, মানে যারা ক্যামব্রিক মল কটন পরেছো তারা তো জানো, দারুণ নরম আর বেশ সফট, পরেও অনেকটা আরাম। আর আমি একটু নরম নরম কাপড় চোপড় একটু পরতে ভালোবাসি, বেশি মোটা সেই ধাগড়া মার্কা কাপড় আমার একদম ভালো লাগে না। তো চলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে দেখালাম। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। বাড়ি থেকে আমাকে আনারসগুলো বয়া করিয়ে নিয়ে এসেছিলো এখানে, তো এখন খাচ্ছে। মিষ্টি মিষ্টি আছে, একটা থেকে এইটুকুই বেরিয়েছে, আর সাইডে একটু লেগে গিয়েছিল, ফেলে দিয়েছি। কতটা বেরোবে আর একটু হয়তো বেরোতো, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে সাইড থেকে বলে ওই জন্য ফেলে দিয়েছি। একটাই কেটেছি, আর একটা আছে। মিষ্টি হালকা একটু লবণও দিয়ে দিয়েছি। খাবো আমার আনারস এত ভালো লাগে না। আনারস খেলে কি এমন ভালো কিছু হয়ে যায়? কেন? ওটা ছোট বলে আনারসে যদি চোখটা ঠিক করে না তোলা হয় না, তাহলে সে গিরগির করে, বলো। চোখটাকে ভালো করে তুলে দিতে হয়, মানে ওই সেই যে ফুটো 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 যে দাগগুলো থাকে কালো কালো, ওগুলো ভালো করে তুলতে হয়। ওগুলো না তুললে জিভটা গিরগির গিরগির করে, গলা ফলা গিরগির করে। খেয়ে নাও।